আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এমন একটা জামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন, সেই সময় যুগটা ছিল আয়ামে জাহিলাতের। সেই সময় নারী কন্যা হয়ে যদি পৃথিবীতে জন্মগ্রহণ করত, তাদেরকে জীবিত হত্যা করা হতো, তাদেরকে জীবিতই হত্যা করে ফেলা হতো। আজকে আমরা কত সুন্দরভাবে পৃথিবীতে চলাফেরা করতে পারতেছি। এমন একটা জামানা ছিল, মানুষগুলো এই অবস্থা ছিল না বাবা। এই অবস্থা ভাবে পৃথিবীতে নর্মাল ভাবে আসতে পারে নাই। আপনারা ইতিহাস খুললে পাবেন, ইতিহাস খুলে জানতে পারবেন, আয়ামে জাহিলাতের যুগে যদি কখনো নারী সন্তান যদি পৃথিবীতে ভূমিষ্ঠিত হতো, তাদেরকে জীবিত হত্যা করে মাটি চেপে দিত। জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে আমাদের বাংলাদেশের নারীরা কি স্বাধীনতা পায়নি? নারীরা যদি মনে করে আমরা পরাধীন, তাহলে আপনারা ভুল বুঝতেছেন। নারীদেরকে স্বাধীনতাই দেওয়া হয়েছে। মনে রাখবেন, পুরুষের পায়ের নিচে স্যান্ডেল এবং জুতা থাকে, স্যান্ডেল এবং জুতা থাকে। আর আল্লাহ পাক নারীদেরকে এমন সম্মান দান করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত লুটিয়ে দিয়েছেন। জোরে কান আল্লাহু আকবার। তাহলে কি নারীদের সম্মান কি কম দিয়েছেন নাকি বেশি দিয়েছেন? যারা নারীরা বলে আমাদেরকে স্বামীর কেন আমরা গোলামি করব, নারীরা অনেকে বলে না আমরা কেন স্বামীর গোলামি করব। আসলে তো এটা আল্লাহ পাক আপনাদেরকে তিনটা আযাবের কারণে আল্লাহ পাক আপনাদেরকে গ্রেফতার করেছে। কয়টা আযাব? এক নাম্বার, আপনারা শুনেছেন ইতিহাস, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গন্ধম ফলটা খেয়েছিলেন, খাওয়ার পরে হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালামকে গন্ধম ফল খাওয়ার জন্য সাহায্য করেছিলেন, যার কারণে মেয়েদের তিনটা আযাব এসেছে। কয়টা? তিনটা। এক নাম্বার, মেয়েদের মাসিক হবে। এক নাম্বার, মেয়েদের মাসিক হবে। দ্বিতীয় নাম্বার, মেয়েরা গর্ভধারণ করবে। আর তৃতীয় নাম্বার, মেয়েরা স্বামীর গোলামি করবে। স্বামীর যদি আপনি সার্টিফিকেট পেয়ে যান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাকের পক্ষ থেকে যদি আপনাকে বলা হয় আপনি জান্নাতি, রাসূলের পক্ষ থেকে যদি আপনাকে সিগনেচার দেওয়া হয় তুমি জান্নাতি, কিন্তু আপনার স্বামীর সিগনেচার যদি আপনি না পান, তাহলে আপনি হবেন ওয়াজাবাত ফিল জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? তাহলে স্বামীর সার্টিফিকেটের জন্য আপনার সিগনেচার দরকার আছে কি নাই? তাহলে মেয়েরা আপনারা সাবধান, আপনারা সাবধান হয়ে যাবেন। স্বামীকে যদি আপনি খুশি করতে পারেন, স্বামী যদি আপনার খুশি হয়ে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বামী যদি তোমাকে সার্টিফিকেট দিয়ে দেয়, মেয়ে তুমি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আজকাল আমরা কত সুন্দর করে বলি, কত সুন্দর করে কিভাবে বলি জানেন? বলি আমি তোমার কাছে আমি বাঘ হয়ে থাকতে চাই না, আমি তোমার কাছে বিড়াল হয়ে থাকতে চাই। জোরে কোন নাউজুবিল্লাহ। কি বলে? বর্তমান আধুনিকের ছোঁয়া না, ছেলেরা ইফটিজিং করার বোঝায়, গার্লফ্রেন্ডদেরকে বোঝায়, বলে আমি তোমার কাছে বাঘ হয়ে থাকতে চাই না, আমি তোমার কাছে বিড়াল হয়েই থাকতে চাই। তুমি যদি বিড়াল হয়ে থাকো তাহলে তো তোমাকে তো থাবা মারবে। কথা ঠিক কিনা? তুমি সব জায়গায় তুমি বাঘের মতো আচরণ করো, আর তুমি তোমার স্ত্রীর কাছে যে বিড়ালের মতো আচরণ করো, তাহলে তোমার স্ত্রী তো তোমার মাথার উপর চড়ে বসবেই, তোমার কথা তো শুনবে না। এটাই তো স্বাভাবিক। কি বলেন? ফরিদপুরের মানুষেরা, আপনাদের গ্রামে কিরকম হচ্ছে না? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মেয়েরা, তোমরা যদি পর্দা করো আর যদি তোমরা স্বামীর খেদমত করো,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সার্টিফিকেট দিলাম, যদি তোমার স্বামী তোমার উপর সন্তুষ্ট থাকে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম ওই মহিলাটি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আজকাল আমাদের সন্তানদেরকে আমি কি শিখাই? আজকাল আমাদের সন্তানদেরকে বাংলা শেখাতে এমন ভাবে শিখিয়ে ফেলছি যে বাংলা শেখার কারণে তার আজকে নাস্তিক হয়ে যাচ্ছে, শিখতে তার আজকে নাস্তিক হয়ে যাচ্ছে। আপনার লজ্জা করে না? আপনার সন্তান 16 বছরের সন্তান, আপনার মেয়ে 16 বছরের যুবতী, আপনার মেয়ে পর্দা করে না, আপনার সন্তান 16 বছর বয়স হয়েছে, তারপর আপনার সন্তান নামাজ পড়ে না। আপনার সন্তানকে কিভাবে আপনি খাবার দিচ্ছেন? কিয়ামতের মাঠে তো আপনার জবাবদিহি করতে হবে, আপনার জবাব দিতে হবে। বলা হবে, কোরআনের একটি আয়াত আছে সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বলছেন, ফাতারাফু বিদামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সমস্ত মা বাবাকে বুকের উপর লাথি মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে কান নাউজুবিল্লাহ। কোন সমস্ত বাপ মা, যারা যে সমস্ত বাপ মারা সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতেছেন না, যে সমস্ত বাপ মারা বাচ্চাকে নামাজ ফরজ হওয়ার পরও আপনার ওই বাচ্চাকে নামাজের তাগাদ দিচ্ছেন না, আপনার মেয়ে যে 7 বছর পর যে আপনার মেয়ের জন্য পর্দা করা যে ফরজ, এই পর্দা আপনি করাচ্ছেন না, আপনি ভাবতেছেন আপনি মনে বিশাল বড় দরবেশ হয়ে গেছেন। আপনি কি দরবেশ? আপনি তো দরবেশ হন নেই, কারণ আপনি তো ভুল করে আছেন। আপনার সন্তানকে লালিত পালিত করতে পারতেছেন না। খুদার কসম করে বলে গেলাম, হে ফরিদপুরের মানুষেরা, খুদার কসম করে বলে গেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাকে এই সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করা হবে না। তোমার সন্তানের জন্য ঘর বাড়ি বানাও না কেন? তোমার সন্তানের জন্য 2 বিঘা জমি করনি কেন? তোমার সন্তানের জন্য খাট ফার্নিচার করনি কেন? এই সমস্ত কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা হবে না, কিন্তু তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে তুমি তোমার সন্তানকে কেন সঠিকভাবে কাজে লাগাও নাই। কথা কি বুঝতে পেরেছেন? তারা আপনার সন্তানকে আপনারা কোন কাজে লাগাবেন? আল্লাহর রাহে লাগাতে হবে না? হযরত লুকমান আলাইহিস সালামের নাম শুনেছেন? তিনি কি নবী ছিলেন না অন্য কিছু ছিলেন? তিনি একজন আল্লাহর প্রেরিত বান্দা ছিলেন, তিনি নবীও ছিলেন না। হযরত লুকমান আলাইহিস সালামকে 2টা জিনিস দান করা হয়েছিল, একটা হলো হিকমত আর একটা হলো নবুয়ত। একটা হলো হিকমত আর একটা হলো নবুয়ত। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি নবুয়তি নেন নাই, তিনি নিয়েছিলেন হিকমত। তিনি কে নিয়েছিলেন? হিকমত। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে, আজকে আমরা আমাদের সন্তানকে শিখাই, আর লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিখাচ্ছেন। কি শিখাচ্ছেন? আল্লাহ পাক বলতেছেন, অসবির আলা মাযা, হে আমার পুত্র তুমি ধৈর্য ধারণ করা শিখো। ধৈর্য ধারণ যদি তুমি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পুরস্কার দান করবে। কি পুরস্কার? হযরত লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে বলতেছে, হে আমার পুত্র তুমি ধৈর্য ধারণ করো। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ পাক তোমাকে উপকার করবেন। আল্লাহ পাক তোমাকে বড় বড় কঠিন কঠিন বড় বড় আযাব থেকে তোমাকে মুক্তি দেবে। লুকমান আলাইহিস সালামের সন্তান তার পিতাকে বলতেছেন, আব্বা আমি শুধু আপনার মুখের কথা বিশ্বাস করতে চাই না, আমাকে বাস্তব রূপ দেখান। জোরে কান সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালামের পুত্র যখন এই সমস্ত কথাগুলি বলল, লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে বলতেছেন, হে বাবা, তাহলে তোমাকে যদি প্র্যাকটিক্যাল ভাবে দেখাতে হয়, চলো তোমাকে ওই গ্রামের মধ্যে প্রায় 400 কিলোমিটার দূরে একজন নবী আছে, তাহলে তুমি চলো, তোমাকে নবীর মাধ্যমে প্র্যাকটিক্যাল ভাবে আল্লাহকে চেনার জন্য ব্যবস্থা করে দিচ্ছি। লুকমান আলাইহিস সালাম
তার সন্তানকে নিয়ে মরুভূমিতে যাওয়া শুরু করেছেন। যাইতে যাইতে বহু দূর চলে গেছেন। লোকমান আলাইহিস সালামের পুত্র, দেখবেন আমাদের কিছু বাবা মা যারা আছেন, যদি বলে চলো আজকে তোমার নানির বাড়িতে যাব, যদি বলা হয় কি তোমার নানির বাড়িতে যাব, নানির বাড়িতে যাওয়ার কথা বললে বাচ্চারা গুলো লাফায় না? মানে অর্থাৎ বাবা মার যাওয়ার আগ দিয়ে এই সন্তানগুলো দৌড়ে চলে যায়, এরকম হয় না? লোকমান আলাইহিস সালামের পুত্র দৌড়ায় দৌড়ায় যাচ্ছেন, তিনি নবী দেখবেন। কি দেখবেন? নবী দেখবেন। আজকে তো আমরা নবী দেখাই না, আলিম ওলামা চিনাই না, আমরা মসজিদ চিনাই না, মাদ্রাসা চিনাই না, আমরা চিনাই কিরণ মালা। আমরা কি চিনাই? কিরণ মালা। আমরা চিনাই যতগুলো হিন্দি সিনেমা আছে সমস্ত সিরিয়ালগুলো আমরা নাম চিনাই। স্টার জলসা, জি বাংলা, যতগুলো ফিল্ম জগতের আছে সমস্ত কিছু আমার সন্তানকে আমি চিনাই। যদি আগারাতে যদি কোনো ভুল ক্রমে যদি সিরিয়ালগুলো আমি না দেখতে পাই, সকালবেলা আমি কাজা আদায় করে নিজের নাউজুবিল্লাহ। আপনাদের এদিকে মানুষ নাই ডিশ লাইন দেখে না? এখন তো বাবা আবার ডিশ লাইন না, এখন হয়েছে ওয়াইফাই। ওয়াইফাই কি হয়েছে? ওয়াইফাই। এখন সবার হাতে। আপনার আর সিরিয়াল লাগবে না, আপনি যখন যেটা মন চাবেন মোবাইল চাপ দিবেন আর সেই জিনিসটা চলে আসবে। আগে তো ঘরের মধ্যে টেলিভিশন ছিল, এখন হাতে হাতে টেলিভিশন চলে আসছে। এখন ঠিক কি না? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন বাবা? হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে যাচ্ছেন বহু দূর যাওয়ার পথে। লুকমান আলাইহিস সালাম সন্তানের পায়ের মধ্যে ওই মরুভূমিতে একটা জানোয়ারের হাড্ডি লুকমান আলাইহিস সালামের সন্তানের পা দিয়ে ঢুকে গেল। হযরত লুকমান আলাইহিস সালাম পুত্রকে কোলে নিলেন। নেওয়ার পরে হযরত লুকমান আলাইহিস সালাম সেখানেই তাবু করলেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন। আয় আল্লাহ, আমার সন্তান তো নবী দেখতে চায়। আয় আল্লাহ, আমার সন্তানকে আমি নবী দেখাতে চাই। কি এমন আপনি আমাকে পরীক্ষা নিচ্ছেন গো আল্লাহ? পথের মাঝখানে এমন একটা জায়গায় এসে থেমে গিয়েছি, এখানে কোনো কাফেলাও নাই, মরুভূমির মাঝ পথে এসে থেমে গেলাম। হে আল্লাহ, আপনি আমাকে কি পরীক্ষা নিচ্ছেন? হে আমার রব, আপনি আমাকে সাহায্য করেন। হযরত লুকমান আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। আয় আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন, আমার সন্তানকে আমি নবী দেখাতে চাই। কি এমন পাপ করেছি যার কারণে আপনি আমাকে এই পরীক্ষা নিচ্ছেন? লুকমান আলাইহিস সালাম একদিন দুই দিন কয়েকদিন অতিক্রম হয়ে গেলেন, ওই রাস্তা দিয়ে কোনো কাফেলাতে কোনো লোকজন যাচ্ছে না। হযরত লুকমান আলাইহিস সালাম তৃতীয় দিন তিনি যখন গভীর রজনীতে নামাজ আদায় করতেছেন, অবস্থায় তাই তাঁবুর মধ্যে দেখেন নূরের একটা আলো দেখা যায়। নূরের আলো দেখে সন্তানকে এসে বলতেছেন, হে সন্তান, হে বৎস, তুমি কেমন আছো? লুকমান আলাইহিস সালামের সন্তান বলতেছে, আলহামদুলিল্লাহ। আজকালকাল যদি আমাদের সন্তানদেরকে যদি আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতো তুমি কেমন আছো, আপনি দেখেন আমার পায়ের মধ্যে কাঁটা ঢুকছে, আমরা কি আলহামদুলিল্লাহ বলতাম? আমরা আলহামদুলিল্লাহ বলতাম না। আর লুকমান আলাইহিস সালামের সন্তান এত কষ্টের মধ্যে আছেন, পায়ের মধ্যে মৃত জানোয়ারের হাড্ডি ঢুকে গেছে, 3 দিন পর তার পা দিয়ে খুশি খুশি রক্ত পড়তেছে। মরুভূমির মাঝপথে লুকমান আলাইহিস সালাম কান্নাকাটি করতেছেন, যে আল্লাহ, আপনি আমাকে কি মুসিবত নিচ্ছেন? আল্লাহ, আপনি আমাকে কি মুসিবত নিচ্ছেন? হযরত লুকমান আলাইহিস সালাম দৃষ্টিপাত করে দেখলেন তাঁবুর ভিতরে কেমন যেন আলোময় একটা দৃশ্য দেখা যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার পুত্র
কে জিজ্ঞাসাবাদ করতেছে তুমি কেমন আছো? সন্তান বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। লোকমান আলাইহিসসালাতু ওয়াসসালামের পুত্রকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন তুমি কি আমাকে চিনো? সন্তান বলতেছে আমি আপনাকে চিনি না, আপনি আপনার পরিচয় দিন। লোকমান আলাইহিস সালামের পুত্রকে বলতেছে আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। লোকমান আলাইহিসসালাতু ওয়াসসালামের পুত্র বলতেছে আমি আমার বাবার মুখে শুনেছি, জিবরাইলের গল্প শুনেছি। তাহলে আজকে আল্লাহ পাক নবী দেখানোর আগেই নবীর উস্তাদকে দেখায় দিলেন। আরো আসতে বলেন। লোকমান আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান যখন এই সমস্ত কথোপকথন করতেছেন, লোকমান আলাইহিসসালাতু ওয়াসসালাম জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলতেছেন হে ভাই জিবরাইল, আমি জানি আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালোবাসেন, তবে তোমার কাছে একটা প্রশ্ন আরজি জানাই, কোন দোষের কারণে, কোন গুনার কারণে আমাদের মরুভূমিতে আল্লাহ পাক এই মুসিবত দিলেন? হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম হযরত লোকমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলতেছেন হে লোকমান, আপনি যে সন্তানদেরকে নিয়ে নবী দেখাতে নিয়ে যাচ্ছেন, ওই গ্রামে নবীদের সাথে কিছু লোক বেয়াদবি করেছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গ্রামে পাথরের বৃষ্টি নাজিল করেছেন। জোরে কন নাউজুবিল্লাহ। নবীদের সাথে যদি বেয়াদবি করা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি নবী না পাও, যদি তোমরা আলেম ওলামা পাও, আলেম ওলামাদের হাতের সাথে যদি তুমি হাতটা লাগিয়ে দাও, আল্লাহর রাসূল বললেন আমি রাসূলের সাথে হাত মিলানো সব পেয়ে যাবে। তোমরা যদি রাসূলকে খাওয়াতে না পারো, যদি আলেম ওলামাকে খাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিয়ে দিলাম, আমি রাসূলকে তোমরা খাওয়ালে যে সব পাবে, আমি তোমাদেরকে সাক্ষী দিলাম, তোমরা যদি আলেমদেরকে খাওয়াও, তোমরা সেই সব পেয়ে যাবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হলো নবীর ওয়ারিস। আলেম ওলামারা কার ওয়ারিস? আরো জোরে বলেন, কার ওয়ারিস? নবীর ওয়ারিস। কার ওয়ারিস? নবীর ওয়ারিস। আপনারা কি পৃথিবীতে মানুষের দেখি ভয় পান? কাকে করে ভয় পাবো? আল্লাহ করে ভয় পাবো। আজকে আমরা কাউকে মানি না, আমরা মানবো কাকে? আল্লাহকে। আল্লাহকে মানবো। কাকে মানবো? আল্লাহকে মানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সূরা আলাকের মধ্যে বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ ওয়াকতারিব। আল্লাহ পাক বললেন কোন বান্দা যদি কোনো গুনাহ করে, গুনাহ করার পর যখন সিজদায় গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ আমি সগীরা গুনাহ করেছি, কবিরা গুনাহ করেছি, শিরক গুনাহ করেছি, পৃথিবীতে যত প্রকার গুনাহ আছে সমস্ত গুনাহ করার পর আপনাকে সিজদা করতেছি আর আপনাকে বলতেছি সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। আয় আল্লাহ আমি যতগুলো গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে মাপ চাই। আল্লাহ পাক বললেন যখন কোনো বান্দা মনের সাথে যখন তার কপালটা লাগিয়ে দেয়, আমি তার জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ করে দেই। আল্লাহ পাক আমাদের সব গুনাহ মাফ করে দেন। কিন্তু সিজদায় গিয়ে আমরা কাকে দেখি? আসলে কি আল্লাহকে দেখি? আমরা সিজদায় গিয়ে দুনিয়াবি যে কাজে আছেন সেই কাজের ব্যস্ততায় সিজদায় গিয়ে আসি মনে পড়ে। অন্য সময় যতটা না মনে না পড়ে, সিজদায় গেলে নামাজে গেলে সবচেয়ে বেশি মনে পড়ে। কথা কোন ঠিক কিনা? ওই সময় আরো বেশি মনে পড়ে। মনে তো পড়বেই, কারণ আপনি তো দুনিয়াটাই আপনার ব্যামুখ হয়ে রাখছেন, আপনি তো আল্লাহমুখী হননি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল শরীফের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে ভুলনি বলার দল, কোন জিনিসের মহব্বতের কারণে তোমরা আমি আমার আল্লাহকে ভুলে গেলে? জনগণ ঠিক কিনা?
আজকে আমি আমার কোন জিনিসের মহাব্বত ভিতরে ঢুকেছে, যে কারণে আমি আমার আল্লাহকে ভুলে গেছি। আমি আমার আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ আমাকে অনেক আপন করে বানাইছে না? খলাকতু বিয়াদাইহি, খলাকতু বিয়াদাইহি। আল্লাহ পাক আমাকে দুই হাত দ্বারা যত্ন করে বানিয়েছেন, অনেক আদর করে বানিয়েছেন। কেন বানিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। তারা যখন পৃথিবীতে যাবে, আমি যে আল্লাহ আছি, আমি যে আল্লাহ পৃথিবী আসমান জমি সব কিছু সৃষ্টি করেছি, এই কথাগুলো পরিচয় আমার বান্দারাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় কারা দিবে? বান্দারা। আমি আপনার পরিচয় দিতে হবে। এখন আমি তো ভুলে আছি আমার মাওলাকে, আল্লাহ আমার পরিচয় কেমনে দিবে? আর আমি আমার আল্লাহর পরিচয় কেমনে দিব বলেন? আপনার একটা জমিতে আপনি কৃষি নিয়েছেন, একটা কামলা নিয়েছেন, যে আমার এই জমিটা তোমার পরিষ্কার করে দিতে হবে, ঘাসগুলো উঠিয়ে দিতে হবে ধানের ক্ষেতে। এখন ওই লোকটা যদি আপনার ক্ষেতে না কাজ করে অন্য একজনের ক্ষেতে কাজ করে, আপনি কি তাকে কোনো মজুরি দিবেন? ফরিদপুরের মানুষ মনে মজুরি দিবে? কেউ তো মজুরি দিবে না। কারণ আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআমওয়ালিহিমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জান এবং মাল, জান এবং মালের দ্বারা আল্লাহ পাক জান্নাতটা কিনে নিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার জানটা আল্লাহর রাহে দিতে হবে, মালটাও আল্লাহর রাহে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান এই সমস্ত যখন কথা বললেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, হে ভাই জিবরাইল, তাহলে আমাদের ওই গ্রামে কেন যেতে দিল না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, লুকমান, হে পেয়ারা, আপনি যদি ওই গ্রামে আপনি এবং আপনার সন্তানকে নিয়ে যেতেন, তাহলে আপনি ওই পাথরের বৃষ্টিতে আপনারা মারা যেতেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট মুসিবত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় মুসিবত উদ্ধার করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি রাস্তা যাচ্ছেন, হঠাৎ করে পায়ে উষ্টা খেয়ে আপনি পড়ে গিয়েছেন। এমনও তো হতে পারতো আপনি যে গাড়িতে যদি উঠতেন, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে আপনি মারা যেতেন। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কি ভালোবাসেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট আযাব দিয়ে বড় আযাবটাকে উঠিয়ে নিয়েছেন। আপনাদের এই মসজিদের একজন সভাপতি আছে না, সেক্রেটারি আছে না, ক্যাশিয়ার আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে আমার মিডিয়াতে কথাগুলো যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন আমরা শুক্রবার থেকে শুরু করে 7 দিন পর তো পুনরায় আবার শুক্রবার আসে, শুক্রবার আসে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একাধারে যে ব্যক্তি 3 জুমা মিস্টেক করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আপনাদের এই গ্রামে এমন ব্যক্তি কি আছে? আছে কি যে নামাজ পড়ে না? আবার দেখা যাচ্ছে শুধু জুমার মুসল্লি। এক মুসল্লি আছে জুমার মুসল্লি, এক মুসল্লি আছে জানাজার মুসল্লি, এক মুসল্লি আছে ঈদের মুসল্লি। জোরে কোন ঠিক কিনা? আপনাদের গ্রামে আছে তো? আমাদের নাটোরে আছে, আমাদের নাটোরে আছে, আপনাদের এনে আছে। এই যে মসজিদটা হয়েছে না, এই মসজিদটা কি এমনি এমনি হয়েছে বাবা? এমনি এমনি হয়েছে? এমনি এমনি হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করা হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল হারাম শরীফ যখন নির্মাণ করতেছিলেন, হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন বাপ বেটা মিলে যখন আপনার বাইতুল হারাম শরীফ তৈরি করতেছিলেন,
বাইতুল হিরাম শরীফ তৈরি করা হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আয় আল্লাহ, বাইতুল হিরাম শরীফ তৈরি করা হয়েছে, কিন্তু অবশিষ্ট কিছু বালু রয়ে গেছে, এই বালুগুলো আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি এই বালিগুলো ছিটাইতে থাকো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় আল্লাহ, বালিগুলো ছিটাইলে কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তুমি এবং তোমার সন্তান যদি বালিগুলো ছিটাও, এই বালির কণাগুলো যেখানে পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর সেখানে সেখানে উত্তন্ন হবে। তাহলে কি আপনাদের এই চরকমারিয়া মসজিদে এখানে কি বালু কোন একটা পড়ছে না? এখানে পড়ছে না? ইব্রাহিম আলাইহিস সালামের বালু কোন এখানে পড়ছে না? এই জন্য আপনারা কি খুশি না বেজার? ইব্রাহিম আলাইহিস সালামের বালু কোন তো পড়ছে, কি বলেন? বাদশা হারুন আর রশিদের নাম শুনেছেন? বাদশা হারুন আর রশিদ, তিনি একজন বাদশা ছিলেন। তিনি কে ছিলেন? বাদশা ছিলেন। বাদশা হারুন আর রশিদ সমস্ত মুসল্লিদেরকে বললেন, হে মুসল্লিরা, তোমরা কেউ কোনো অনুদানে মসজিদে দিতে পারবে না, আমি নিজের অর্থায়নে আমি একটা মসজিদ ঘর তৈরি করতে চাই। জোরে কান আল্লাহু আকবার। বাদশা হারুন আর রশিদ তিনি বিশাল বড় বাদশা। বাদশা হওয়ার পরও কিন্তু আল্লাহকে ছাড়ে নাই। আর আমাদের যদি একটু অর্থ সম্পত্তি হয়ে যায়, আমি আমার আল্লাহকে ভুলে যাই, আমি আমার আল্লাহকে ভুলে যাই। যালিকা বিআন্নাল্লাহু মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। যে ব্যক্তি ঈমান আনয়ন করেছে সে ব্যক্তি মুমিন হয়ে গেছে, আর যে ব্যক্তি ঈমান আনয়ন করে নাই সে ব্যক্তি কাফির হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি নামাজ পড়লো না আর যে ব্যক্তি নামাজ পড়লো, যে ব্যক্তি নামাজ পড়লো সে যেন নিজের কপালে নিজের জান্নাত লিখে নিল। জোরে কান আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর যে ব্যক্তি নামাজ পড়লো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তির মুসলমানের নাম যদি আপনি মুহাম্মদ অমুক লাগান, আল্লাহ রাসূল বললেন তার নামের মুসলমানের খাতা থেকে কেটে দিয়ে মুশরিকদের খাতার মধ্যে অন্তর্ভুক্ত করে দেয়া। জোরে কান নাউজুবিল্লাহ। আপনারা কি মুশরিক হয়ে মারা যেতে চান? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলে ওয়াদা করেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করে। সবাই বলেন আমিন। হাত নামান। হযরত বাদশা হারুন তিনি কিন্তু একটা বিশাল বড় বাদশা ছিলেন, তারপরে তিনি কিন্তু আল্লাহকে ভুলে নাই। বাদশা হারুন তিনি নিয়ত করলেন, আমি একটা মসজিদ তৈরি করব। মসজিদ তৈরি করা হয়ে গেছে। বাদশা হারুন আর রশিদ স্বপ্নের মধ্যে দেখতেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, হে বাদশা হারুন আর রশিদ, তুমি যেহেতু মসজিদ তৈরি করেছো, চলো তোমার জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে দিয়েছেন, আর সেই ঘরটাকে তোমাকে দেখাইতে নিয়ে যাই, চলো। স্বপ্নের মাধ্যমে দেখতেছে। কিসের মাধ্যমে? স্বপ্নে আল্লাহওয়ালা ব্যক্তিরা স্বপ্নের মাধ্যমে সব টের পাওয়া যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 4টা জিনিস ছিল। কয়টা জিনিস ছিল? 4টা জিনিস ছিল। 1 নম্বরে ওহী। 1 নম্বরে বলেন তো, ওহী, ইলহাম, এলকা, স্বপ্ন। এখন শুধুমাত্র আমাদের কাছে একটা জিনিস নাই, সেটা বলেন তো কোনটা? ওহী। কে বললো? শুধুমাত্র একটা জিনিস নাই, ওহী নাই, বাদ বাকি 3টা কিন্তু আছে। বাদশা হারুন আর রশিদকে স্বপ্নে দেখানো হচ্ছে, আর আমরা বাস্তবায়নে মসজিদে, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব বলে থাকেন, মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দিবেন। বাচ্চা হারুন আর রশিদ ঘুমিয়ে আছেন, স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। এসে বলতেছেন, হে ভাই, তুমি যত মসজিদ নির্মাণ করেছো, চলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মসজিদ নির্মাণ করার কারণে তোমার উপর খুশি হয়ে গেছেন এবং তোমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে দিয়েছেন। হে বাচ্চা হারুন আর রশিদ, তুমি চলো, তোমাকে দেখে নিয়ে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে তোমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করেছেন। বাচ্চা হারুন আর রশিদ স্বপ্নের মধ্যে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে জান্নাত দেখতেছেন। জান্নাত দেখার পর হঠাৎ করে পাশেই একটি আরেকটা বালাখানা ঘর দেখতে পেলেন। বাচ্চা হারুন আর রশিদ তিনি ভাবলেন, হয়তো এই ঘরটাও আমার হবে। বাচ্চা হারুন আর রশিদ ওই ঘরের দিকে যখন যাইতে লাগলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বাচ্চা হারুন আর রশিদ, এটা কিন্তু আপনার ঘর না, এই ঘরটা হচ্ছে আপনি যে মসজিদ তৈরি করেছেন ওই মসজিদের একজন মিস্ত্রির, জোরে কোন সুবহানাল্লাহ। ওই মিস্ত্রির তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বালাখানাটা তৈরি করেছেন। হঠাৎ করে বাচ্চা হারুন আর রশিদের ঘুম ভেঙে গেল। বাচ্চা হারুন আর রশিদ ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সমস্ত মিস্ত্রিদেরকে, যারা জোগালদারি ছিল, সবাইকে ডাক দিয়েছেন আর বলতেছেন, এখানের মধ্যে আহমদ নামে কে আছো? একজন হাত উঁচা করে বলতেছেন, আমি সেই ব্যক্তি। হযরতে বাচ্চা হারুন আর রশিদ তিনি বলতেছেন, ভাই তুমি একটু আমার কাছে এসে তোমাকে একটু জড়ায় ধরি। আমি যখন ঘুমিয়েছিলাম স্বপ্নের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম আমাকে স্বপ্নে যখন জান্নাত দেখাইলেন, আমার জান্নাতটা দেখার পর পাশে যখন আরেকটা ঘর দেখতে পেলাম, সেই ঘরে লেখা দেখলাম আহমদ, জোরে কোন আল্লাহু আকবার। হে আহমদ, তুমি কেমনে করে তোমার জন্য এই জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি হলো, তোমার কাছে একটু জানতে চাই। আহমদ বলতেছেন, হুজুর আপনি বলে দিয়েছেন কোন মুসল্লিদের অনুদান আপনি মসজিদে নেবেন না, কিন্তু রাতের আধারে আমি যখন দেখতে পেলাম আপনার যে সমস্ত পাথর রয়েছে, এই পাথরের ভিতরে